হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে কিন্তু গেম চেঞ্জারের ট্রেলার ফাইনালি রিলিজ হয়েছে। দেখুন, এদের টাইমের কোনো জ্ঞান নেই। কখনো বলে 1 জানুয়ারি রিলিজ হবে, কখনো বলে 4 জানুয়ারি রিলিজ হবে, কখনো বলে 3 জানুয়ারি রিলিজ হবে। এরপরে আবার টাইম দেয়, সেই টাইমেও রিলিজ হয় না। আবার রিলিজ হলে যে ল্যাঙ্গুয়েজে রিলিজ হয় সেই ল্যাঙ্গুয়েজে মানে তামিল বা তেলেগু, সেখানে ইংলিশ সাবটাইটেল থাকে না। হিন্দি ডাবিং রিলিজ অনেক পরে হয়। তো হিন্দি ডাবিং রিলিজ বেশ 1 ঘন্টা মতন আগে হয়েছে। তা আমার কেমন লাগলো দেখুন। শঙ্করের যে সিনেমা, সেই সিনেমা আইকনিক সিনেমা যেগুলো আগে ছিল, শিবাজি দ্য বস বা ধরুন আই বা রোবট, ঠিক আছে, এগুলো খুব আইকনিক সিনেমা, ঠিক আছে। সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো শঙ্করের লাস্ট কিছু কাজ কিন্তু খুব একটা ভালো বক্স অফিস করছেন। তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ ইন্ডিয়ান 2। মানে একদমই মানে বস্তা পচা কাজ হয়েছে এবং সেই কাজটা একদম পুরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রোডাকশন হাউস তো ইন্ডিয়ান 3 আসবে কি না হলে সেটাও নিয়েও সংশয়। এবং গেম চেঞ্জার কিন্তু শঙ্করের জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে। যদি এই সিনেমাটা ভালো না হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান 3 হয়তো হলে রিলিজ করবে না, ইন্ডিয়ান 3 একবারে ডাইরেক্ট ওটিতে রিলিজ করবে। এবার দেখুন, আগের কাজের ব্যাপারগুলো আমি সাইডে রেখে যদি আমি বলি তাহলে বলবো, টিজারটা আমি যখন দেখেছিলাম, আমি রিভিউ দিয়েছিলাম, এই চ্যানেলে আছে, আপনি দেখতে পারেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো ট্রেলারটা কিন্তু ভালো হয়েছে। টিজারের আন্ডারে ট্রেলারটা ভালো হয়েছে, কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি হয়েছে বা খুব দারুণ হয়েছে সেটা কিন্তু আমি বলতে পারবো না। এই ট্রেলারে যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো হচ্ছে, দেখুন, রামচরণের যে অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু দারুণ রয়েছে। মানে সেই মাসি অবতার তার সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে শঙ্কর। এবং যে অ্যাকশনগুলো রয়েছে সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো, মাসি সিকোয়েন্সগুলো, সেগুলোও কিন্তু দারুণ হয়েছে। এবং ওই যে হাতি নিয়ে যে ডায়লগটা একদম ট্রেলারের শুরুতে, সেটা কিন্তু বেশ ইম্প্যাক্ট ফেলে। এবং সবসময় আমরা জানি শঙ্কর স্যার কিন্তু মানে ওই করাপশনের এগেনস্টে গিয়ে কাজগুলো করেন, মানে করাপশন নিয়ে কিন্তু তিনি কাজগুলো করেন। সেখানে শিবাজি দা বসের কথাও এই ট্রেলারে কিন্তু অনেকটা মনে করিয়ে দেয় আমাদের। তো এইগুলো দিক দিয়ে বলবো কিন্তু আমি ভালো। থামানের মিউজিক বা ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু খুব ভালো এবং সেটা কিন্তু ট্রেলারটাকে অন্য লেভেলে নিয়ে যায়, এটা কিন্তু আমাকে বলতেই হবে। থামান কিন্তু ভালো কাজ করেছেন। এবং যে মাসি সিকোয়েন্সগুলো, অ্যাকশন সিকোয়েন্স, সেটা হেলিকপ্টার থেকে হোক, লুঙ্গি পরে, সেইটা হচ্ছে হিউজ স্কেলে যে সিকোয়েন্সগুলো আছে সেটা রামচরণ কিন্তু দারুণ লাগছে, তাকে মানিয়েছে। কিন্তু আদার সাপোর্টিং কাস্টকে খুব একটা আমার ভালো লাগেনি। কিয়ারা আদমানিকে অল্প একটু দেখিয়েছে, তবে যেটা নেগেটিভ লেগেছে কিয়ারা আদমানির দিকে ওরকমভাবে চাউনি বা হচ্ছে কমেডি রোল ব্রহ্মানন্দন আছে, সে ভালো পুল আপ করবে আশা করি, কিন্তু ওরকমভাবে চাউনিটা ওইগুলো আমার খুব ক্লিনস লেগেছে, ভালো লাগেনি। ভিএফএক্স আমার ভালো লাগেনি, যে বিল্ডিংটা উঠছে, টাকাগুলো কমে যাচ্ছে, এই জায়গাগুলোর কিন্তু ভিএফএক্স আমার খুব একটা পোষায়নি, ঠিক আছে। কিন্তু এই ট্রেলারের আরেকটা হাইলাইট পয়েন্ট হচ্ছে এস জে সূর্যা যখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন সেটা দেখানো হচ্ছে, এবং তার যে ডায়ালগ এবং তার যে স্ক্রিন প্রেজেন্স সেগুলো কিন্তু দারুণ হয়েছে, দারুণ। এবং সে যে এভাবে অ্যাক্টিং করছে, লাউড অ্যাক্টিং, সেগুলো কিন্তু বেশ ভালো, মানে তাকে কিন্তু মানিয়েছে ভিলেন চরিত্রে, এটা আমি বলতে পারি। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই ট্রেলারটা কিন্তু অন্য মাত্রা দিয়েছে। তো আমি ওভারঅল ট্রেলারটা কিন্তু ওকে একটা ট্রেলার বলবো, ঠিক আছে। সিনেমায় 10ই জানুয়ারি কীরকম রেসপন্স পায় সেটাই দেখার বিষয়। শঙ্করের যদি এই সিনেমাটা ভালো হয়, ড্রামাটা ভালোভাবে হয়, ইমোশনটা ভালোভাবে হয়, সব দিক দিয়ে হয়, তবেই কিন্তু সিনেমাটা চলবে। নাহলে সিনেমাটা কিন্তু আবারই বক্স অফিসে কিন্তু মুখ থুবড়ে পড়বে। তো দেখা যাক। আমার ট্রেলারটা ওভারঅল ঠিকঠাক লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।